আসনের কর্মীরা আপনারা সকল ভোটারদের ঠ্যাং ধরবেন। এই ঠ্যাং ধরার পরে দেখবেন যে একবার ঠ্যাং ধরবেন, লজ্জা কি, আমিও ঠ্যাং ধরবো, কিন্তু আমি নির্বাচিত হইলে আবু তাহের পরবর্তীতে 5 বছর জনগণ আমার ঠ্যাং ধরবে। লাভটা এই যে আমরা 91 সালে নৌকা ঠেকাও বলে আমার এলাকায় জামাতকে আমি নির্বাচিত করেছি এবং 96 সালে ওরা নির্বাচন করেছে আমাদের আমরা ওদের চাইতে 3 গুণ ভোট বেশি পেয়েছি আলাদা যখন নির্বাচন করলো 96 সালে। 2001 সালে আবারও তাদেরকে আমরা নির্বাচিত করলাম, তাদের নির্বাচন করলাম, 8 সালে করলাম, 18 সালে করলাম। অতএব এরকম একটা যে আমি সরাসরি তাদের কাজ করেছি, তারা যদি আজকে আমার একটা বক্তব্য কাট করে কেন্দ্রীয়ভাবে বাঁশের কেল্লা দিয়ে ছেড়ে প্রত্যেককে ছেড়েছে। আমি আমার এলাকায় বেশ কিছু লোক ছেড়েছে জামাতের শিবিরে, তাদেরকে আমি ফোন দিয়েছি যে ভাই তোমাদের সাথে এতদিন রাজনীতি বলে আপনি তো কড়া কথা বলেন। আমি কড়া কথা বলি, আমি তো সত্য কথা বলি। আমি চ্যালেঞ্জ দিলাম তোমাদের যদি একটা মিথ্যা কথা বলি আমি জীবনে রাজনীতি করবো না। এখন সত্য কথা তো বলতে হবে, তোমরাও বলো আমিও বলি। আমার বিএনপির নেতাদের আমার স্থায়ী কমিটির মেম্বারদেরকে আবু তাহের ক্লাস নিবে এটা তো আমি মানতে পারি না, এবং সেই জন্য আমি এটা করেছি। সর্বশেষ 2 জনে আমাকে বললো যে এটা জামাতের নির্দেশ, আমাদের ছাড়তে হবে। ওটা কাট করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছে, ছাড়তে বলেছে, আমরা ছেড়েছি। এরকম হাজার হাজার ছেড়ে এই যে করতেছে, এই জন্য আমি আজকে কষ্টে দুঃখে বলতেছি যে জামাত হচ্ছে একটা মিথ্যাবাদী সংগঠন, জামাত হচ্ছে একটা গুজব এবং মানুষের ষড়যন্ত্রকারী সংগঠন। এই জামাত হচ্ছে আমাদের সাথে থেকে আমাদের সাথে সুযোগ সুবিধা নিয়ে আমি এমপি প্রার্থী আমাদের ছেড়ে দিয়ে আমাদের অন্যকে ওদের নির্বাচিত করেছি, তাহলে এরা হারামি, এরা মনে করেন মুনাফিক। এটাই সত্য। এবং আমি আরো আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে জামাতের বড় বড় নেতারা কিছু কথা বলে, সেইটা আপনি যুক্তিতে দেখবেন। আজকে আমি একটা গাড়িতে উঠেছি, গাড়িতে বললাম ভাই কিছু মনে করবেন না, জ্যামের মধ্যে আপনাদের কাছে বলি আপনারা এর মধ্যে পিআর কে চান? বলে আমরা কেউ পিআর চাই না, একজনও চাই না। এরপরে আমি প্রেস ক্লাবে 4 দিন আগে দাঁড়িয়ে ওই সামনে যারা যায় বললাম আপনি কি পিআর চান, এমনি জিজ্ঞাসা করলাম, কেউ চায় না। অতএব আপনি জামাত বলতেছে 90% লোক পিআর চায়। আপনারা কাগজ কলমে আগে দেখেছেন যে বাংলাদেশে 33, 34, 35% বিএনপি, 37% আওয়ামী লীগ। তাহলে আমাদের এই 35% কি চলে গেছে? বরঞ্চ তো আরো আমি মনে করি আওয়ামী লীগের যারা নিরীহ ভালো তারা আমাদের সাথে আরো যোগ হয়েছে। তারা কখনো স্বাধীনতা বিরোধী শক্তির সাথে কখনো আওয়ামী লীগ যাইতে পারে না, যাবে না। তাইলে আমাদের ভোট তো আরো বৃদ্ধি পাওয়ার কথা। সেইখানে উনি কিভাবে ওনারা জানে যে 90% লোক পিআর চায়? এবং আপনারা জানেন 53টি দল নিবন্ধিত। এই 53টি দলের মধ্যে ম্যাক্সিমাম দলই আমাদের সাথে নিবন্ধিত দল। তাইলে ওনাদের কিভাবে 90% লোক পিআর চায়? আমি তো মনে করি এই পিআর যারা চায় এরা শুধুমাত্র জামাত, এনসিপি এবং চরমনাই যোগ হয়েছে। মাঝে মাঝে আবার চরমনাই যায় আর আসে মনে করেন এরকম একটা অবস্থা। আর এই ভিপি নুট্টুর যাদের কথা বলে এরাও যায় আসে, সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু এই জামাত একমাত্র তাদের ওই এনসিপি তাদেরই দলের লোক, তাদের কাছ থেকে এই সৃষ্টি। এই আসিফ মাহমুদ এই এখন বর্তমানে এলে সে গডফাদার, তার বাবাও গডফাদার, সেও গডফাদার। এত অপরাধ করতেছে, তার তো বিচার হইলে শেখ হাসিনার চাইতে বেশি বিচার হওয়ার কথা। যে ধরনের দুর্নীতি করতেছে সেইখানে আর নাহিদ, এরা আসলে শিবিরের প্রোডাক্ট। এখন তারা একই সূত্রায় গাথা, একই কথা বলে। বাংলাদেশে যদি 8%, 9% জামাত হয়ে থাকে, এই 10% লোক হয়তোবা ওরা চাইতে পারে। কারণ জামাত হয়েছে এমন একটা সংগঠন, যেমন কাউয়া যদি একটা কাকা করে, ওই জামাতের সবাই কাকা করে। আপনার শিয়ালের মতো যদি এটা হুক্কা হু দেয়, ওরা সবাই হুক্কা দেয়। ওরা বলতে পারে যে ওদের যে কজন লোক আছে এরা পিআর চাইতে পারে, কারণ ওই যে নেতাই বলছে। এখন ওনার এলাকায় গিয়েছে শিবিরের বা জামাতের কর্মীদেরকে একটা কথা বলেছে। সেই কথাটা হচ্ছে যে আপনাদের নির্দেশ দিচ্ছি, আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা সবাই আমার আসনের মানে অর্থাৎ আবু তাহের সাহেবের আসনের কর্মীরা আপনারা সকল ভোটারদের ঠ্যাং ধরবেন। এই ঠ্যাং ধরার পরে দেখবেন যে একবার ঠ্যাং ধরবেন, লজ্জা কি, আমিও ঠ্যাং ধরবো, কিন্তু আমি নির্বাচিত হইলে আবু তাহের পরবর্তীতে 5 বছর জনগণ আমার ঠ্যাং ধরবে। লাভটা এই কথাটাকে আমি ওই আবু তাহের নাম প্রথম বলে মাঝখানে না বলার কারণে তারা 8 সেকেন্ডে আমি এমন ভাবে করেছে যে আমি বলছি আমার আসনের লোকরে যে তোমরা ঠ্যাং ধরবা একবার, আর 5 বছর আমি নির্বাচিত হলে আমার ঠ্যাং ধরবে। নাউজুবিল্লাহ, এই কথা আমি বলিনি, কিন্তু ওনরা সেইটা কাট করে বলেছে। আমি সেই বক্তব্যটা আপনাদেরকে শোনাবো।